সৌদি আরবে আমরা দেখেছি বিভিন্ন সময় মাহে রমজানের সময় বিভিন্ন মোড়ে মোড়ে ইফতারের দেখা যাচ্ছে এই পানি নিয়ে কেউ বসে আছে, কেউ খেজুর নিয়ে বসে আছে। আমরা তো রমজান আসলে ছোলার দাম যদি 10 টাকা হয় ওটা বাড়ায় 20 টাকা করে দেই, খেজুরের দাম যদি 10 টাকা হয় ওটা বাড়ায় 15 টাকা করে দেই। তার মানে আমরা মূল্য বৃদ্ধি করি, কিন্তু আরবিয়ান কান্ট্রিগুলোতে তারা এতটা ইসলামের প্রতি মহাব্বত, এই সায়েমদের জন্য তারা সহজ করে দাম অর্ধেক করে দেয় এবং সহজলভ্য করে দেয়। আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনি ইফতার করবেন, রাস্তায় মোড়ে মোড়ে আপনি পানি পাবেন, ইফতার করবেন মোড়ে মোড়ে আপনি খেজুর পাবেন, ইফতার করবেন মোড়ে মোড়ে আপনি ইফতারের আয়োজন পাবেন। কিন্তু আমাদের সমাজে এগুলা দাম বাড়ায় দেয় আরো। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ফজিলতের দরকার। এই ইয়াতিম ক্যাটাগরির যারা আছে, মিসকিন ক্যাটাগরির যারা আছে, ফকির ক্যাটাগরির যারা আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাদের জায়গায় কিন্তু আমাদের রাখতে পারতেন কিনা? অহংকার করে লাভ আছে? রাখতে পারতেন না? অবশ্যই রাখতে পারতেন, কিন্তু আল্লাহ দয়া করেছেন। আল্লাহ দয়াকে বুঝতে হবে, তাদেরকে চেষ্টা করতে হবে সামর্থ্য অনুযায়ী যতটুকু চেষ্টা করা যায় তাদের খাওয়ানোর জন্য, ইফতার করানোর জন্য। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। এবং নিজের সওয়াবের জন্য একজন সায়েমকে ইফতার করালে ও যত নেকি পায়, আপনি ইফতার করালে ওই নেকি আপনার আমলনামে আসবে। এজন্য আপনার প্রতিবেশীদের ইফতার করাবেন, আপনার পাশের দোকানদারদের ইফতার করাবেন, মহল্লার মানুষদের ইফতার করাবেন, রাস্তার মানুষকে ইফতার করাবেন, হৃদয় বড় করে ইফতার করাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? এই আমলটা আজকে থেকে জারি রাখবেন, তাহলে আপনি অপরাধীদের তালিকায় আপনার নাম আর আসবে না, আপনি প্রশস্ত হৃদয়ের অধিকারী হয়ে যাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আমরা প্রথম 3টা আয়াতে 3জন অপরাধীকে পেলাম। 1, যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে সে অপরাধী। 2, যে এতিমের সাথে রূঢ় আচরণ করে, ঘাড় ধাক্কা দেয় ও অপরাধী। এবং 3, যে মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে, ইসলাম তাকে অপরাধী বলেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এই অপরাধগুলো আমরা করব না, তওবা করে ফিরে আসবো। চেষ্টা করতে হবে ফিরে আসার জন্য। এখন একটু ব্যতিক্রম আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,